নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর শান্তিনিকেতনে একদিনের সফরে রাজ্যপাল একদিনের শান্তিনিকেতন সফরে বৃহস্পতিবার বিশ্বভারতীতে এসে পৌঁছলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি দুপুরে শান্তিনিকেতনের রবীন্দ্র সংগ্রহশালা, রবীন্দ্র ভবন ও তার পরবর্তীতে ঐতিহ্যবাহী ছাতিমতলা সহ উপাসনা গৃহ পরিদর্শন করেন। রাজভবনে একটি গেট করা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, সে সম্পর্কিত একটি ফলক এদিন সাথে করে নিয়ে এসেছিলেন রাজ্যপাল। বিশ্বভারতী কর্তৃপক্ষকে সেই ফলকটি দেখানো হয়। ছাতিমতলায় রাজ্যপালকে অভ্যর্থনা জানায় পাঠভবনের পড়ুয়ারা। পরবর্তীতে এদিন দুপুরে সৃজনী শিল্প গ্রামের লোক সংস্কৃতি মহোৎসবে যোগ দেবেন রাজ্যপাল। To inaugurate the 4-day event. আজকের দিনের শুভ সূচনা করুন। We are proud enough, Honorable Governor, to welcome him. Chairman Purvanchal Abode of Peace, the tranquil nature. কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি বোলপুর। রাজনগরে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ। ঘটনায় যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজনগর থানার অন্তর্গত ডাকবাংলো একটি বাড়িতে গত 31শে আগস্ট ভরদুপুরে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ওই বাড়িতে ওই সময় এক বৃদ্ধা মহিলা ছিলেন। তাকে বেঁধে রেখে বাড়িতে বেশ কিছু সোনার অলংকার চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির কর্তা গাংমুড়ি জয়মুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজ লায়েক ও তার স্ত্রী রাজনগর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামলী মণ্ডল সে সময় স্কুলে ছিলেন। বিষয়টি রাজনগর থানায় জানানো হলে রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিতের নির্দেশে তদন্ত শুরু করে রাজনগর থানার এসআই অরিন্দম দেবনাথ সহ রাজনগর থানার পুলিশ। প্রায় 3 মাস পর রাজনগর থানার পুলিশ এই চুরির কিনারা করতে সক্ষম হয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের এই সাফল্যে রাজনগর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাড়ির মালিক মনোজ লায়েক। আমাদের বাড়ি চুরিটা হয়েছিল গত 31শে আগস্ট ভোরবেলা করে 2টো নাগাদ ওই টাইপের। তারপরে আমি তো স্কুল থেকে যখন ফিরে এসে দেখলাম মাকে মারধর করেছে আর গয়নাগুলো সব নিয়ে চলে গেছে, তালা চাবি ভেঙে পড়ে। এরপর আমি পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ তৎক্ষণাৎ এসে হাজির হয়েছিলেন, প্রাথমিক তদন্ত শুরু করেছিলেন, এফআইআরও লজ করেছিলাম। তারপরে খবর নিতাম, পুলিশ আমাদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছিলেন প্রথম থেকেই যে আসামিকে আমরা ধরবই। তবে আসামিরা আমি যতটুকু শুনতে পেয়েছিলাম যে ওনারা সব ফেরার সেই সময়। তো যাই হোক, রাজনগর থানার বড়বাবু ওসি শ্রী দেবাশিস পণ্ডিত মহাশয় এবং এই কেসের তদন্তকারী অফিসার অরিন্দম দেবনাথ মহাশয় যথেষ্ট তৎপরতার সাহায্যে এবং পাণ্ডিত্যের সাহায্যে অবশেষে একজন আসামিকে, মানে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গতকালই ওনাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। গতকাল সন্ধ্যের সময় আমাদের বাড়িতেও আনা হয়েছিল একটু ঘটনার পুনর্গঠন করার জন্য বা মাকে শনাক্তকরণের জন্য। সব ঠিকঠাক আছে, মা শনাক্ত করতে পেরেছেন। আর আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তো আশা করছি আসামি এবং আরেকজন আসামিও ধরা পড়বে এবং এনারা যথাযোগ্য শাস্তি ভোগ করবে। খান আটশোদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019।
9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি ডিআই অফিসে গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান। সরকারি স্কুল শিক্ষকদের অবৈধভাবে টিউশন করার প্রতিবাদে বীরভূম জেলা গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ 14 ডিসেম্বর দুপুরে সিউড়িতে ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য, মহামান্য আদালত গত 1/5/2023 তারিখ স্কুল শিক্ষকদের অবৈধভাবে প্রাইভেট টিউশনের নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়াও কলকাতা নিবেদিতা ভবন থেকে জেলা স্কুল পরিদর্শক দিককে যেসব স্কুল শিক্ষক আইন অমান্য করে প্রাইভেট টিউশন করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্কুল পরিদর্শক বিভিন্ন প্রাইভেট টিউশনরত স্কুল শিক্ষকদের কাছ থেকে মুচলেখা নিয়েছেন আগেই। তারপরেও এখনো জেলায় প্রাইভেট টিউশন করে যাচ্ছেন বহু স্কুল শিক্ষক। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের এই ডেপুটেশন কর্মসূচি। এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বীরভূম জেলা গৃহশিক্ষক কল্যাণ সমিতির জেলা সম্পাদক সুব্রত পাত্র, জেলা সভাপতি অভিজিৎ চট্টরাজ প্রমুখ। এদিন বীরভূম জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে গৃহশিক্ষক শিক্ষিকারা এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অলিকেন্দু চক্রবর্তী, বীরভূম জেলা সহ সম্পাদিকা রিন্টি দাস, বোলপুর ইউনিট সভাপতি শ্যামল মাঝি, কুণাল চক্রবর্তী প্রমুখ। এদিন সিউড়ি ডিআই অফিসে জেলা স্কুল শিক্ষা পরিদর্শক চন্দ্রশেখর জাউলিয়ার হাতে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। তাছাড়া স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করছেন এমন 150 জনের নামের তালিকার সঙ্গে দেওয়া হয় বলে সমিতির সম্পাদক সুব্রত পাত্র জানিয়েছেন। জেলা স্কুল পরিদর্শক অভিযুক্ত প্রাইভেট টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মোদক সমাজের পরিচালনায় গণেশ জননী পুজো আজও মেলবন্ধন ঘটিয়ে চলেছে ময়রাদের মধ্যে। আনুমানিক 300 বছরের প্রাচীন এই পুজো। একসময় এই পুজোকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নিত তাঁতিপাড়া হাটতলা, আজ যা অতীত। মোদক সমাজ সূত্রে প্রকাশ, এক সময় এই তাঁতিপাড়া হাটতলার হাটে প্রচুর গুড় আসত জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বিহার ও ঝাড়খণ্ড থেকে। সেই গুড়ের কিছুটা অংশ তোলা হিসেবে নেওয়া হতো গুড় ব্যবসায়ীদের কাছ থেকে। সেই সঞ্চিত গুড় বিক্রি করে এবং কয়েক বিঘা জমির ধান বিক্রি করে গণেশ জননী পুজোর সূচনা হতো। প্রয়াত কেদার রুজ এই পুজোর সূচনা করেন বলে জনশ্রুতি আছে। এই পুজোর বিশেষত্ব হচ্ছে গণেশ জননী পুজোর দিন প্রতিটি ময়রা পরিবারের খাবারের মেনুতে পুঁটি মাছ এবং বরবটি কলাই রাখতে হয়। বর্তমানে এই গণেশ জননী পুজোয় আগের মতো আড়ম্বর না থাকলেও ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজিত হন ময়রাদের কুলদেবী গণেশ জননী। আমাদের এই গণেশ জননী পুজো 300 বছরের পুরাতন এবং এটা মোদক সমাজের পুজো। আগে এই পুজো খুব সরম্বর ইয়েতে পালিত হতো, কিন্তু এখন মোটামুটিভাবে পুজোটা হয়ে আসছে। এই পুজোর বিশেষত্ব হলো এই পুজোতে প্রত্যেক বাড়িতে, ময়রা বাড়িতে বরবটি পাওয়ায় এবং পুঁটি মাছ, এইটা বিশেষত্ব। কিন্তু এইবারে বৃহস্পতিবার পড়ের জন্য অনেকে পুঁটি মাছটা ব্যবহার করছে না, বরবটি ইয়েটা রুটিটা চলে যাচ্ছে। শ্রী বিষ্ণবে নম সঙ্গম মে অম্বালিকি নবানয়তি কষ্টন কাঙ্কম বিল্লবাসিনী সাহা সন্তোষ রাজ্য বিল্লবলই শ্রী গণেশ জননী ভগবতী জয়। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।